অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। একজন মানুষ আর একজনের প্রেমে পড়ে। এই জগৎ সংসার একমাত্র প্রেমের জোরেই আবদ্ধ। প্রেম দুই প্রকার, এক সকাম আর নিষ্কাম। সকাম প্রেম বেশি দিন টেকসই হয় না, স্বার্থ ফুরালেই বা ভোগের পরেই আসে অবজ্ঞা। কিন্তু নিষ্কাম প্রেম চিরস্থায়ী, সেখানে স্বার্থের বালাই নাই, কেবল সুন্দরতাই প্রধান। কোনো বস্তুর সুন্দরতা কখনোই নষ্ট হয় না। ফুল সুন্দর, তাই তাকে সবাই ভালোবাসে, আর ফুলের সুন্দরতা কখনোই নষ্ট হয় না। তাই যতই উপভোগ করো, ভোগ আর উপভোগ এক নহে। ভোগ হইল বস্তুটি ছিঁড়িয়া কুটিয়া দলিয়া পিষিয়া তৃপ্তি লাভ করা, তাই ভোগের পরেই আসে ঘৃণা। তখনই ছোটে নতুন বস্তুর সন্ধানে। কিন্তু উপভোগ হইল উপর উপর ভোগ, স্পর্শ না করিয়া ভোগ, মনে মনে ভোগ। এই ভোগের অতৃপ্তি কোনো কালেই নাই। তাই তো গাছের ফুল গাছেই শোভা পায়, কিন্তু তাকে যখনই বৃন্তচ্যুত করিলে অমনি অশুদ্ধ হইয়া গেল। তোমার পরশে শুদ্ধ বস্তু অশুদ্ধ হইল। তুমি কি মহাপাপী! তাই ভোগ ছাড়িয়া উপভোগে যাও। রূপের মোহে পড়িও না, কেবল গুণের বিচার করো, আর মনে মনে আনন্দ অনুভব করো। সেইখানেই প্রেমের সার্থকতা। ভোগের পিছনে ছুটিয়া কেবলই ক্ষত বিক্ষত হইতেছে। তাই সেবানন্দের কথা শোনো। ভোগ ছাড়িয়া ত্যাগের পথ অনুসরণ করো। শান্তি অবধারিত, চিরশান্তি ত্যাগেই আছে। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনের গুণে মুগ্ধ, তাই তাকে প্রাণের চেয়ে ভালোবাসেন। সখা হইয়া রথের সারথি হইয়া সর্বতোভাবে অর্জুনকে রক্ষা করেন। কোনো বস্তু কষ্টার্জিত না হইলে তার কদর থাকে না। অর্জুনের মনে সদাই প্রশ্ন, এ কেমন ভগবান? সারথি, আমার রথ চালক, আর আমি রথের মালিক। মালিকের চাইতে চালক ড্রাইভার বড় হইতে পারে না। এমনি নানান প্রশ্ন অর্জুনের মনে। অন্তর্যামী ভগবান সবই জানিতে পারেন, তাই মনের সংশয় দূর করিবার জন্য অর্জুনকে বিশ্বরূপ দেখাইলেন। তখনই অর্জুন ভয়ে ভীত। থর থর অন্তরে ভগবানকে প্রার্থনা, হে প্রভু, হে জগন্নিবাস, আমার প্রতি কৃপা পরবশ হন। আমাকে রক্ষা করুন, আমাকে আমার পূর্ব অবস্থায় আনয়ন করুন। আপনি সেই সখারূপে চতুর্ভুজ মূর্তিতে আমার নিকট উপনীত হন। আমি আপনার ওই বিশ্বরূপ ভয়ঙ্কর রূপ সহ্য করিতে পারিতেছি না। ভগবান কৃপা পরবশ হইয়া অর্জুনকে সান্ত্বনা দিয়া সখারূপে পুনঃ প্রতিষ্ঠিত হইলেন।
তাই কোনো বস্তুকে পাওয়ার আশা করো না, পেলেই অহংকার হইবে। তার চাইতে দূর থেকে ভালোবাসাই ভালো। তাই বৃন্দাবনের গোপিনীদের উক্তি, সহে না প্রাণে ওগো কাছে এসে চলে যাওয়া, পাওয়ার চেয়ে ভালো ছিল যে পথ চাওয়া। প্রতিটি উপনিষদের শান্তিপাঠ আছে। সব মিলিয়ে আমরা বৈদিক 10 শান্তি মন্ত্র পাঠ করি। দিনে কতবার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলিয়া চিৎকার করি। তবুও জীবনে শান্তির সন্ধান পাইলাম না। জ্ঞানই অধিকাংশ ক্ষেত্রে সাধন পথে বাধা সৃষ্টি করে। সবের অহংকার নষ্ট হয়, কিন্তু জ্ঞানের অহংকার কভু নষ্ট হয় না। তার একটাই কারণ, জ্ঞান সম্বন্ধে আমাদের কাহারও ধারণা নাই। পণ্ডিতেরা বিদ্যা অর্জনকে জ্ঞান বলেন। আসল জ্ঞান কিন্তু আত্ম উপলব্ধি। তাকে জানাই জ্ঞান, বাকি সবই অজ্ঞান। আর যিনি বা যাঁরা আত্ম উপলব্ধি করেছেন, তাহারা কখনোই অহংকারী হইতে পারেন না। তাহা হইলে বিদ্যা আর জ্ঞান কখনোই এক বস্তু নহে। শাস্ত্রে একটি কথা আছে, ব্রহ্ম জানাতিতে ব্রাহ্মণ, অর্থাৎ ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রাহ্মণ। তাহা হইলে ব্রাহ্মণ কোনো সম্প্রদায় গোষ্ঠী নহে। জন্ম নাম জায়তে শূদ্র, সংস্কার দ্বিজ উচ্যতে, বেদ পাঠে ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। অর্থাৎ আমরা সবাই শূদ্র হইয়া জন্ম লাভ করি, সংস্কার লইয়া দ্বিজ হই। অর্থাৎ দ্বি মানে দ্বিতীয়বার, জ মানে জন্ম হয়। বেদ পাঠে সামর্থ্য হইলে তখন বিপ্র নামে অভিহিত হই। আর ব্রাহ্মণ, সে অনেক জন্মের অনেক সাধনার ফল। ব্রহ্মকে জানাই তো মানব জীবনে সার্থকতা। আমরা ভুল পথে ধাবিত হইয়া পথহারা পথিকের মতো কেবল ঘুরিয়া মরিতেছি। প্রকৃত পথের সন্ধান আমরা কেহই জানি না। শান্ত হও, কেবল শান্ত হও। চঞ্চলতা দূর করো। জীবনে চাহিদা না কমাইতে পারিলে চঞ্চলতা কখনই দূর হইবে না। আর জীবন ভোর চাহিদা মিটিবে না। আর চাহিদা না মিটিলে চঞ্চলতা দূর হইবে না, আর শান্তি পাওয়াও যাইবে না। তাই আমাদের জীবন অশান্তিতে ভরা। কতিপয় ব্যক্তি যাহারা প্রকৃত পথের সন্ধান পাইয়াছেন, সৎগুরু কৃপা যাহারা লাভ করিয়াছেন, তাহারাই শান্তির অধিকারী। আসল ব্যাপার হইল, শান্তি তো মনে, কেবল উপলব্ধির বিষয়। পয়সা দ্বারা ধন সম্পত্তি সুখ খরিদ করা যায়, শান্তি কভু নহে। শান্তি অতি পবিত্র বস্তু, এটি কেবল অনুভব করা যায়। কাহার মনে কতটা শান্তি আছে তিনিই জানেন, অন্যের জানা অসম্ভব। তাই শান্ত হও। কেবল শান্ত হইতে পারিলেই শান্তি পাইবে। কবিতা।
ত্যাগের পথে চলি একা, সাথী বলতে কেহ নাই। ভোগের পথে শত সাথী, হাত বাড়ালেই সবাই পাই। ত্যাগের পথ তো কাঁটায় ভরা, চলতে বড়ই কষ্ট। বিপদের পর বিপদ আসে, বাধা শত শত। দয়াল হরির নামটি নিয়ে চলি মোরা তবু, ক্ষুধা তৃষ্ণা সহ্য করি, ক্লান্ত হই না কভু। শেষের দিনে হাতটি ধরে পার করাবেন তিনি। কোথায় যাব, কেমনে যাব, কিছুই নাহি জানি। বুকে শুধু ভরসা নিয়ে চলেছি অজানা পথে, সাথে কেউ বা থাকুক না থাক, তিনি আছেন সাথে। গীত। বড় আশা নিয়ে এসেছিনু ভবে, সদা নামে রবরত। কলির প্রভাব সদাই কুভাব, বাধা দেয় শত শত। কাম ক্রোধাদি ষড়রিপু মোরে, জ্বালায় দিবানিশি। কলুর ঘানিতে সরিষার মতো সদাই মারিছে পেশি। এদের হাত হতে কেমনে বাঁচিব, কেমনে হইব পার। তুমি ছাড়া হরি কেহ নাই মোর, অপার করুণা তোমার। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে, তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর এই পাঠ অন্যান্য ভক্তদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।